আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন উইথ নো কোড পেজ বিল্ডার কোর্সের প্রথম মডিউল ওয়ার্ডপ্রেস মাস্টার ক্লাসের 10 নম্বর পার্টে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের প্লাগিং। ওয়ার্ডপ্রেসের সবচেয়ে বড় শক্তি হচ্ছে প্লাগিংস। আপনার ওয়েবসাইটে কন্ট্যাক্ট ফর্ম, এসইও, সিকিউরিটি, স্পিড অপটিমাইজেশন সবই প্লাগিংস দিয়ে সম্ভব, কোনো প্রকার কোডিং নলেজ ছাড়া। আজকের এই ভিডিওতে আমরা যে টপিকগুলো আলোচনা করব সেগুলো হচ্ছে প্লাগিং কি, ফ্রি এবং প্রিমিয়াম প্লাগিং এর মধ্যে পার্থক্য, হাউ টু প্লাগিং এক্সটেন্ড ওয়েবসাইট ফাংশনালিটি। যেহেতু ওয়ার্ডপ্রেস প্লাগিং এর মূল কাজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের ফাংশনালিটি বৃদ্ধি করা, তাই আমরা দেখার চেষ্টা করব কোন কোন প্লাগিং ইউজ করে আমরা আমাদের ওয়েবসাইটে কোন কোন ফাংশনালিটিগুলো যুক্ত করতে পারি। আমি অলরেডি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে এসেছি। এর আগের পার্টে আমরা দেখেছিলাম ওয়ার্ডপ্রেসের থিম কিভাবে ইনস্টল করতে হয়, কিভাবে থিম কাজ করে, এই জিনিসগুলো। সো আজকে আমরা দেখতেছি প্লাগিংস। সো প্লাগিং অ্যাক্টিভ করার আগে আমরা আসলে দেখব প্লাগিং দিয়ে আমরা কি কি করতে পারি বা আমাদের ওয়েবসাইটে কোন প্লাগিংয়ের সাহায্যে আমরা কোন ধরনের কাজগুলো করতে পারি, এই জিনিসগুলো আগে আমরা একটু বোঝার চেষ্টা করব। দেন তারপরে আমরা প্র্যাকটিক্যালি প্লাগিং ইনস্টল করব আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে। আপনার ওয়েবসাইটে কোনো একটা ফাংশনালিটি লাগবে, সেটা আপনি wordpress.org যে প্লাগিং ডিরেক্টরি আছে এখানে এসে আপনি সার্চ দিবেন। যেমন আমি এখানে অলরেডি বুকিং রিলেটেড যে প্লাগিংগুলো আছে এগুলো সার্চ দিয়ে রেখেছি। তার মানে এখানে যে প্লাগিংগুলো আছে এই প্লাগিংগুলো যদি আমরা আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ইনস্টল করে অ্যাক্টিভ করি তাহলে আমাদের ওয়েবসাইটে আমরা বুকিং ফাংশনালিটিটা যুক্ত করতে পারবো। সো এই জিনিসগুলো আমরা দেখব যখন আমরা কমপ্লিটলি একটা বুকিং ওয়েবসাইট বানাবো তখন। আপাতত আপনারা বুঝেন যে আসলে প্লাগিংটার সাহায্যে মূলত আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে ফাংশনালিটি বৃদ্ধি করার জন্য ব্যবহার করা হয়। তাই আপনি যদি বুকিং সিস্টেম যুক্ত করতে চান আপনার ওয়েবসাইটে তাহলে এই রকম বুকিং রিলেটেড যে প্লাগিংগুলো আছে এগুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। দেন তারপর আসি পেমেন্ট। দেখেন আমাদের একটা ই কমার্স ওয়েবসাইট আছে, সেই ই কমার্স ওয়েবসাইটে আমাদেরকে পেমেন্ট নিতে হবে। সো যখন ইউজার কোনো কিছু পারচেস করবে অবশ্যই তাকে পেমেন্ট দিতে হবে। সো পেমেন্ট আমরা অনেকভাবে নিতে পারি, পেপাল, স্ট্রাইপ সবগুলোর সাহায্যে আমরা পেমেন্ট নিতে পারি। কিন্তু এই যে পেমেন্ট সিস্টেমটা আমাদের ওয়েবসাইটে অ্যাড হয়েছে এটা মূলত কোনো একটা প্লাগিংয়ের সাহায্যে অ্যাড হয়েছে। পেমেন্ট সিস্টেম ইন্টিগ্রেশন করতে চান তাহলে পেমেন্ট রিলেটেড যে প্লাগিংগুলো আছে এই প্লাগিংগুলো অবশ্যই আপনাকে ইউজ করতে হবে। এটা যদি আপনি এসইও করতে চান তাহলে অবশ্যই ওয়ার্ডপ্রেসে যে এসইও প্লাগিংগুলো আছে সেই প্লাগিংগুলো ইউজ করতে হবে। যেমন র্যাঙ্কমাত আছে, অল ইন অল এসইও আছে, এই প্লাগিংগুলোর সাহায্যে আপনার ওয়েবসাইটে আপনি এসইও করতে পারেন। এখন এই প্লাগিংগুলা সম্পূর্ণ কিন্তু ফ্রি না। যেমন র্যাঙ্কমাত প্লাগিংটা এর কিছু কিছু ফাংশনালিটি আমরা ফ্রিতে ইউজ করতে পারবো, আবার কিছু কিছু ফাংশনালিটি আমাদের র্যাঙ্কম্যাথের লাইসেন্স কিনে ইউজ করতে হবে। তার মানে wordpress.org যে প্লাগিং ডিরেক্টরি আছে এই ডিরেক্টরিতে আপনি যতগুলো প্লাগিং পাবেন সবগুলোই ফ্রি, বাট কিছু কিছু প্লাগিং আছে এদের প্রিমিয়াম ভার্সন আছে। অর্থাৎ আপনি কোনো একটা প্লাগিং ইউজ করতেছেন, এটার কিছু অংশ আপনি ফ্রিতে ব্যবহার করতে পারবেন, আর বাকি যে অংশগুলো আছে, বাকি যে সিস্টেমগুলো আছে, বাকি যে ফাংশনালিটিগুলো আছে এগুলো যদি আপনি অ্যাড করতে চান আপনার ওয়েবসাইটে তাহলে অবশ্যই আপনাকে এটার প্রিমিয়াম ভার্সনটি কিনতে হবে। এখন আমাদের ওয়েবসাইটে আমরা যখন ওয়েবসাইটটা সম্পূর্ণ রেডি হয়ে যায় তখন কিন্তু আমাদের ওয়েবসাইটে গুগলের সাথে কানেক্ট করা লাগে। সো এই জন্য গুগল নিজে থেকে একটা প্লাগিং অলরেডি তৈরি করে দিছে। এখানে দেখেন যে বাই গুগল, তার মানে এই প্লাগিংটা গুগলের তৈরি করা। সো আমাদের ওয়েবসাইটে অলরেডি তৈরি হয়ে গেছে। এখন আমাদের ওয়েবসাইটটা কোনো একটা গুগলের যে সার্চ ইঞ্জিন আছে, গুগলের যে সার্চ কনসোল আছে, গুগলের যে অ্যানালাইটিক্স আছে সেটার সাথে কানেক্ট করতে হবে। এই যে কানেক্টিংয়ের বিষয়টা করে দিচ্ছে মূলত সাইটকিট নামে যে গুগল একটা প্লাগিং তৈরি করে দিছে। অর্থাৎ আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আপনি এই প্লাগিংটা ইনস্টল করবেন, গুগলের যে সাইটকিট প্লাগিংটা আসেন এটা ইনস্টল করবেন। এই ইনস্টল করার কারণে এই প্লাগিংটা গুগলের যে সার্চ কনসোল আছে, গুগলের যে সার্চ অ্যানালাইটিক্স আছে এগুলোর সাথে অ্যাডজাস্ট করে দেবে। তার মানে আপনার ওয়েবসাইটে আপনার একটা ফাংশনালিটি দরকার। কি ফাংশনালিটি? সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটটা গুগলের সাথে অ্যাড করা দরকার। মাঝখানে আপনি যখন এই প্লাগিংটা ইনস্টল করে দিবেন তখন এই প্লাগিংটার সাহায্যে আপনার ওয়েবসাইটটা আপনার গুগলের যে সার্চ কনসোল আছে, গুগল যে অ্যানালাইটিক্স আছে সেটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে। আমি অলরেডি এখানে সার্চ দিয়েছি পেজ বিল্ডার লিখে। সো এখানে অলরেডি যে পেজ বিল্ডারগুলো আছে wordpress.org এর ভিতরে সেগুলো কিন্তু চলে এসেছে। এখানে সবচেয়ে জনপ্রিয় যে পেজ বিল্ডারটি সেটি হচ্ছে এলিমেন্টর, এটিও কিন্তু চলে এসেছে। সো তার মানে বোঝা যাচ্ছে যে এলিমেন্টর পেজ বিল্ডারটি ফ্রি। কিন্তু এলিমেন্টর পেজ বিল্ডারটি যেহেতু ফ্রি এর কিছু অংশ আমরা ফ্রিতে ব্যবহার করতে পারবো, এর বাকি যে অংশগুলো আছে বা বাকি যে সিস্টেমগুলো আছে এগুলো যখন আমরা ব্যবহার করতে যাব তখন অবশ্যই আমাদেরকে এলিমেন্টর যে প্রিমিয়াম প্লাগিংটি আছে সেটি ইনস্টল করতে হবে এবং তাদের লাইসেন্সটি আমাদের
ওয়েবসাইটে অ্যাক্টিভ করতে হবে। আমি আশা করি এবার আপনারা বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন যে যদি আপনার ওয়েবসাইটে কোনো একটা ফাংশনালিটি লাগে তাহলে সেই ফাংশনালিটিটা রিলেটেড কোনো একটা প্লাগইন আপনার ওয়েবসাইটে ইনস্টল করে অ্যাক্টিভ করে সেই ফাংশনালিটি আপনার ওয়েবসাইটে যুক্ত করতে হবে। তাই এ থেকে বোঝা যাচ্ছে যে ওয়ার্ডপ্রেসের প্লাগইনগুলো মূলত ওয়েবসাইটের ফাংশনালিটি বৃদ্ধি করার জন্য কাজ করে থাকে। সো চলুন তাহলে এবার আমরা প্র্যাকটিক্যালি দেখি কিভাবে আমরা ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করতে পারি। সো প্লাগইন ইনস্টল করার জন্য এখানে আমরা অলরেডি প্লাগইনে আসি, এখান থেকে অ্যাড প্লাগইন আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের কাছে এখানে ড্যাশবোর্ডে আসবে, এখানে ওয়ার্ডপ্রেস ডিরেক্টরিতে আমরা যে প্লাগইনগুলো দেখলাম সবগুলো কিন্তু এখানে আছে। সো আপনার যদি কোনো প্লাগইন নাম মনে থাকে তাহলে আপনি এটা এখানে সার্চ দিবেন, এখান থেকে আপনি কিওয়ার্ড বা ট্যাগ বা অথরের নাম যদি থাকে সেটি সিলেক্ট করে আপনি এখানে সার্চ দিতে পারেন। বাট আমরা মোস্ট পপুলারে গিয়ে কিছু প্লাগইন ইনস্টল করে দেখি আসলে প্লাগইনটা আমরা কীভাবে ইনস্টল করব, কীভাবে অ্যাক্টিভ করব, কীভাবে ডিঅ্যাক্টিভ করব, এই বিষয়গুলো। সো এখন যখন আমরা কোনো একটা প্লাগইন ইনস্টল করব তখন আমাদের লেফট পাশে যে মেনুটি আছে ওয়ার্ডপ্রেসের, এখানে কিন্তু এই মেনুগুলো সবসময় থাকবে। বাট যখন আমরা একটা প্লাগইন ইনস্টল করব এই প্লাগইনের ফাংশনালিটিগুলো মূলত এই লেফট পাশের মেনুতে যুক্ত হয়ে যাবে। কিছু কিছু প্লাগইন এখানে মেনু যুক্ত করবে, আবার কিছু কিছু প্লাগইন মেনু যুক্ত করবে না, ডিরেক্ট এই মেনুগুলোতে কখনো কখনো দেখা যাচ্ছে যে সিটিংসের ভিতরে আসবে, টুলসের ভিতরে আসবে। সো আমরা যখন ইনস্টল করব প্র্যাকটিক্যালি তখন আপনারা বুঝতে পারবেন। সো ফার্স্ট অফ অল আমি এখানে এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করি। সো আমি এলিমেন্টর পেজ বিল্ডারটা ইনস্টল করতেছি। এর পাশাপাশি আমি এখানে ক্লাসিক যে এডিটরটি আছে এটি ইনস্টল করতেছি। দেখেন এখানে এলিমেন্টর এবং ক্লাসিক এডিটর যে প্লাগইনটি ছিল এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানে ডিরেক্ট ক্লিক করে অ্যাক্টিভ করে নিতে পারি, অথবা আমরা যদি প্লাগইনসে আসি এখান থেকে এসে কিন্তু আমরা এখানেও ক্লিক করে অ্যাক্টিভ করতে পারবো। সো এখন আমাদের লেফট পাশের মেনুতে কিন্তু আগে যেগুলো ছিল এগুলাই। এখন যদি আমি এলিমেন্টরটা অ্যাক্টিভ করি তাহলে এখানে দেখতেছেন দুইটা মেনু অলরেডি যুক্ত হয়ে গেছে, এলিমেন্টর আর একটা টেমপ্লেট। অর্থাৎ আমরা এলিমেন্টরের সকল সেটিংস এই এলিমেন্টরের ভিতরে গিয়ে করতে পারি এবং টেমপ্লেটের যে বিষয়গুলো আছে সবগুলো আমরা এখান থেকে করতে পারি। আবার আমি যদি এখান থেকে ক্লাসিক এডিটরটা অ্যাক্টিভ করি তাহলে কিন্তু এখানে কোনো মেনু যুক্ত হয়নি, তাহলে এর সিটিংসটা কোথায় গেল? সো এর সিটিংসটা দেখানোর জন্য আমি যদি এখানে সিটিংসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পাচ্ছি এই সিটিংসটা মূলত রাইটিং, মানে সিটিংস থেকে রাইটিংয়ের ভিতরে এসে এখানে যুক্ত হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে কিছু কিছু প্লাগইন এখানে আপনাকে সেই প্লাগইনের মেনুটি অ্যাড করে দিবে, আবার কিছু কিছু প্লাগইন এই মেনুটি সরাসরি এই যে আপনার যে ওয়ার্ডপ্রেসের যে মেনুটি আছে এখানে যুক্ত করবে না। যখন আপনি একটা প্রিমিয়াম থিম ইউজ করবেন তখন কিন্তু সেই প্রিমিয়াম থিমের মেনুটা কিন্তু এই সাইডবারে দেখতে পারবেন। সো এখন আমরা আরেকটি প্লাগইন ইনস্টল করি। সো আবার আমি এখানে যাচ্ছি, এখানে যাওয়ার পর মোস্ট পপুলার থেকে আমি আরেকটি প্লাগইন ইনস্টল করে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি আপনাদের। সো এখান থেকে আমি ডুপ্লিকেটর পেজ নামে যে প্লাগইনটি আছে এটি ইনস্টল করলাম। সো এটি ইনস্টল হচ্ছে। এখানে আপনারা একসাথে চাইলে অনেকগুলো প্লাগইন ইনস্টল করতে পারবেন, কিন্তু এই প্লাগইনটা অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। সো অলরেডি এখানে আমার এই প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে। সো এবার আমি এখান থেকে এই প্লাগইনটা মানে অ্যাক্টিভ করব না, আমি আবারও এখানে আসব। আসার পরে এখানে দেখতেছেন আমার অলরেডি আগের যে দুইটা প্লাগইন ছিল ক্লাসিক এডিটর এবং এলিমেন্টর, এই দুটো অ্যাক্টিভ আছে, মানে আমি অলরেডি অ্যাক্টিভ করে ফেলেছি। চাইলে কিন্তু আমি এখানে ক্লিক করে ডিঅ্যাক্টিভ করতে পারবো। এখন আমি ডুপ্লিকেটর যে প্লাগইনটি আছে এটি অ্যাক্টিভ করব। সো এই জন্য আমি অ্যাক্টিভে ক্লিক দিলে এটি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। দেখুন এইটা অ্যাক্টিভ হওয়ার পরেও কিন্তু এখানে কোনো মেনু যুক্ত হয়নি। অবশ্যই এটার সিটিংসে গেলে আমরা দেখতে পারবো এটা কোথায় যুক্ত হয়েছে। সিটিংস থেকে এই ডুপ্লিকেটর নামে একটা অপশন এখানে যুক্ত হয়েছে। আবার এটার কাজ কি, যদি আমরা কোনো পেজে যাই বা পোস্টে যাই তখন কিন্তু আমরা এখানে বুঝতে পারবো যে এই পেজটাকে, এই হোম পেজটাকে বা এই প্রাইভেসি পলিসি পেজটাকে আমরা চাইলে ডুপ্লিকেট করতে পারি। তার মানে এই যে ডুপ্লিকেটর প্লাগইনটির কাজই হচ্ছে কোনো একটা পেজ পোস্টকে ডুপ্লিকেট করা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি প্লাগইন ইনস্টল করে অ্যাক্টিভ করবেন। সো এখন আমরা দেখব যে কিভাবে আমরা একটা প্রিমিয়াম প্লাগইন ইনস্টল করতে পারি। সো ঠিক সেম এখানে অ্যাড প্লাগইনসে যাব। যাওয়ার পরে আমরা যেহেতু এখন প্রিমিয়াম প্লাগইন ইউজ করব, যখন আপনি কোনো একটা প্রিমিয়াম প্লাগইন কিনবেন, যার কাছ থেকে কিনবেন বা যে ওয়েবসাইট থেকে কিনবেন সেই ওয়েবসাইট আপনাকে একটা জিপ ফাইল দিয়ে দিবে। আপলোড প্লাগইনস নামেতে যদি আপনি ক্লিক দেন তাহলে এখানে দেখবেন যে আপনাকে জিপ ফাইলটা আপলোড করতে হবে। সো আপনি যদি চান টেনে এনে ছেড়ে দিতে পারেন, অথবা এখানে চুজ ফাইলে ক্লিক করে আপনার যেখানে ফাইলটি আছে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। যেমন এখানে আমার এলিমেন্টর প্রোটি আছে, আমি যদি এটি সিলেক্ট করে ওপেনে ক্লিক করি তাহলে অটোমেটিক এই প্লাগইনটি এখানে চলে এসেছে। আমি ইনস্টলে ক্লিক করলাম, এখন একটু সময় নিয়ে এটি প্লাগইনটি আমাদের ওয়েবসাইটে ইনস্টল অলরেডি হয়ে গেছে। দেখেন এখানে সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখন আমরা চাইলে এই প্লাগইনটি অ্যাক্টিভ করতে পারবো। সো আমি এখন অ্যাক্টিভে ক্লিক করলে এই প্লাগইনটি আমার ড্যাশবোর্ডে অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা আরও কিছু বিষয় দেখব, সেটি হচ্ছে যে এখানে বাল্ক অ্যাকশন নামে একটি অপশন আছে। এখন আমি চাচ্ছি
যে আমার যে প্লাগিনগুলো আছে এর মধ্যে আমি এলিমেন্টর প্রো এবং ক্লাসিক এডিটরটি ডিঅ্যাক্টিভ করব। সো আমি যদি একের অধিক একসাথে ডিঅ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে টিকমার্ক দিয়ে বাল্ক অ্যাকশনে ক্লিক করে আমি চাচ্ছি ডিঅ্যাক্টিভ করব। সো ডিঅ্যাক্টিভে ক্লিক করে আমি যদি অ্যাপ্লাইতে দেই তাহলে এই দুটো প্লাগিন অটোমেটিকলি ডিঅ্যাক্টিভ হয়ে যাবে। দেখেন অলরেডি আমাদের এই ক্লাসিক এডিটর এবং এলিমেন্টর প্রো প্লাগিনটি কিন্তু ডিঅ্যাক্টিভ হয়ে গেছে এবং নিচে লেখা আসতেছে অ্যাক্টিভ, অর্থাৎ সাকসেসফুলি আমরা এই প্লাগিন দুটোকে ডিঅ্যাক্টিভ করতে পেরেছি। এখন আপনি যদি চান এই প্লাগিনগুলোকে ডিলিট করে দিবেন তাহলে এখানে ডিলিট বাটনে ক্লিক করে আপনি খুব ইজিলি একটা একটা করে ডিলিট করতে পারেন। আর আপনি যদি বাল্ক আকারে ডিলিট করতে চান তাহলে এভাবে সিলেক্ট করে বাল্ক অ্যাকশনে দিয়ে এখানে আপনি ডিলিটে ক্লিক করে অ্যাপ্লাইতে ক্লিক করলে অটোমেটিক সবগুলো ডিলিট হয়ে যাবে। সো যখন কোনো একটা প্লাগিন অ্যাক্টিভ থাকবে তখন কিন্তু আপনি ডিলিট করতে পারবেন না। দেখেন অলরেডি আমাদের ডুপ্লিকেটর এবং এলিমেন্টর এই দুটো কিন্তু অ্যাক্টিভ আছে, আমরা কিন্তু ডিলিটের কোনো অপশন দেখতে পাচ্ছি না। সো যখনই আমরা ডিঅ্যাক্টিভ করে দিব তখনই আমরা ডিলিটের অপশনে দেখতে পারবো। তাই আপনি যখন কোনো একটা প্লাগিন ডিলিট করতে চাবেন তখন অবশ্যই সেই প্লাগিনটাকে আগে ডিঅ্যাক্টিভ করে নেবেন, তারপর ডিলিট করে নেবেন। এখন আমি যদি চাই এই প্রত্যেকটা প্লাগিনকে এভাবে সিলেক্ট করে এখানে আমি বাল্ক অ্যাকশনে গিয়ে এখানে আমি অটো আপডেট চালু করে রাখতে পারবো, ডিজেবল করে রাখতে পারবো। আবার চাইলে সবগুলো প্লাগিনে যখন আপডেট আসবে তখন আমি সবগুলো সিলেক্ট করে আপডেট দিতে পারবো, আবার চাইলে সবগুলো ডিঅ্যাক্টিভ করে দিতে পারবো, আবার সবগুলো সিলেক্ট করে আমি অ্যাক্টিভে ক্লিক করতে পারবো। সো আমার দেখেন অলরেডি আমি এই যে প্লাগিনগুলো যে ডিঅ্যাক্টিভ করলাম এগুলো এখন আমার সিলেক্ট করা আছে। আমি যখন অ্যাক্টিভ করে তিনটা একসাথে অ্যাক্টিভ করতে চাই তাহলে এখানে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাপ্লাইতে দিব, তাহলে আমার তিনটা প্লাগিনে অটোমেটিক একসাথে অ্যাক্টিভ হয়ে গেল। যখন আপনার প্লাগিনে আপডেট আসবে আপনি এখানে দেখতে পারবেন, আপনি চাইলে এখান থেকেও আপডেট করে নিতে পারবেন অথবা সিলেক্ট করে আপনি এখানে সবগুলো একসাথে আপডেট করে নিতে পারবেন। সো আমি প্রেফার করি প্রত্যেকটা প্লাগিন ধরে ধরে আপনি আপডেট করুন, একসাথে সবগুলো আপডেট করার প্রয়োজন নেই। হয়ে যাওয়ার পর এখন আমি ডিলিটের অপশনগুলো আবার পেলাম। সো এখন আমি ক্লাসিক এডিটরটাকে ডিলিটে ক্লিক করলে এখানে ওকেতে ক্লিক করলে অলরেডি এটি সাকসেসফুলি আমার ওয়েবসাইট থেকে ডিলিট হয়ে গেল। প্লাগিনসে আরেকটি অপশন আছে, সেটি হচ্ছে প্লাগিন ফাইল এডিটর। সো এটা মূলত আমাদের জন্য না, দেখেন এখানে অলরেডি একটা নোটিফিকেশন দিয়েছে। আপনি যদি এই ফাইলটি বোঝেন, অর্থাৎ যারা ওয়ার্ডপ্রেস প্লাগিন ডেভেলপার বা থিম ডেভেলপার তাদের জন্য এটি। যদি আপনি আপনার প্লাগিনের কোনো একটা ফাইল কাস্টমাইজ করতে চান, কোনো একটা কোড কাস্টমাইজ করতে চান, তাহলে আপনি এখানে আই আন্ডারস্ট্যান্ড দিয়ে এখানে এসে আপনি চাইলে প্লাগিনটা সিলেক্ট করে দিতে পারবেন, সেই প্লাগিনের ফাংশনালিটি, সেই প্লাগিনে কী কী কোড ব্যবহার করা হয়েছে এই জিনিসগুলো দেখে আপনি যদি চান তাহলে সেগুলো আপনি পরিবর্তন করতে পারবেন। তাই আশা করি আজকের এই ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ডপ্রেসে প্লাগিন ইনস্টল করতে হয়, ডিঅ্যাক্টিভ করতে হয়, অ্যাক্টিভ করতে হয়, ডিলিট করতে হয় এবং আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কোনো একটা ফাংশনালিটির জন্য কোন কোন প্লাগিনগুলো ব্যবহার করা উচিত এই বিষয়গুলো সম্পর্কেও আশা করি আপনার ধারণা পেয়েছেন। এখন আপনাদের কাজ হচ্ছে অ্যাড নিউ প্লাগিনে আসবেন, আসার পরে এখানে মোস্ট পপুলার যে প্লাগিনগুলো আছে সেগুলো প্রত্যেকটা আপনারা ইনস্টল করে দেখবেন যে কোন প্লাগিন কোন ফাংশনালিটিগুলো দিচ্ছে। আমরা দেখবো আসলে কোন প্লাগিনের কোন কাজ। যখন আমরা ফুল একটা ওয়েবসাইট বানাবো তখন আমরা এই জিনিসগুলো আরও ভালো করে বুঝবো যে আসলে কোন প্লাগিনটার কারণে আমরা কোন কাজগুলো করতে পারতেছি, তখন এই জিনিসগুলো আমরা আরও খুব ভালো করে ইনডেপথ বুঝতে পারবো। ভিডিওতে যে বিষয়গুলো দেখানো হয়েছে আশা করি আপনারা সবগুলো প্র্যাকটিস করবেন এবং এই প্র্যাকটিসটা আমাদের নো কোড লার্নার যে গ্রুপটি আছে সেখানে আপনারা পোস্ট করবেন। যদি প্র্যাকটিস করতে গিয়ে আপনাদের কোনো প্রবলেম হয় তাহলে সেটা অবশ্যই আমি সলভ করে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ। সো অবশ্যই আপনারা আমাদের নো কোড লার্নার্স যে গ্রুপটি আছে এখানে আপনাদের প্র্যাকটিসগুলো পোস্ট করে যাবেন। নেক্সট ভিডিওতে আমরা আলোচনা করব ওয়ার্ডপ্রেসের মেনু নিয়ে। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, আর অবশ্যই আমাদের নো কোড লার্নার্স গ্রুপটিতে যুক্ত হয়ে যাবেন ইনশাল্লাহ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।